21শে জুলাইয়ের মঞ্চে মমতার প্রিয় সৈনিকের সঙ্গেই কথা কাটাকাটি। এই দৃশ্য তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের রাজনৈতিক বার্তাকেই এক মুহূর্তে অন্য খাতে ঘুরিয়ে দেয়। যে মঞ্চ থেকে প্রতি বছর বিজেপি বিরোধী লড়াই, সংগঠনের ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির বার্তা দেওয়া হয়, সেই মঞ্চেই প্রকাশ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যতম প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাগবিতণ্ডা নজর কাড়ে। দীর্ঘ বক্তৃতা, নেত্রীর অসন্তোষ, প্রকাশ্য ভৎসনা এবং তারপর ক্ষুব্ধ হয়ে মঞ্চ ত্যাগ। ঘটনার প্রতিটা ধাপ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দেয়। পরে বুধবার নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেন কল্যাণ ব্যানার্জি। সেখানে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তিনি বলেন, দিদিকে বাস্তবটা বুঝতে হবে, না হলে দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে। কি বলেছেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই এবার আপনাদের। কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। শুধু তাই নয়, পাশাপাশি তিনি অভিষেকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, অভিষেক কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে তো ভাই। ডিম খাই, লাঠি খাই, গালাগালি খাই, এটা তো রাজনীতির অঙ্গ। এই প্রসঙ্গে মমতাকেও নিশানা করেছেন তিনি। শ্রীরামপুরের সাংসদ বলেন, আমার জীবন, যৌবন, প্রফেশন সবই মমতাদের জন্য স্যাক্রিফাইস করেছি। শুধু অভিষেক করলে মুশকিল হয়ে যাচ্ছে। একই সঙ্গে নিজের একটা অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সেদিন এক ভদ্রমহিলা বললেন, দিদিকে বেরোতে বলুন, ঘুরতে বলুন, না হলে সাহস পাচ্ছি না। আজও বাংলার মানুষ মমতাদিকেই চাইছে, মমতাদির জন্য লড়াই করতে প্রস্তুত আছি। কি বললেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি গিয়েছি, তাদের সাহস ঢুকিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গা। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। অভিষেক বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হন। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছে ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উঠছি। কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা, দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিং এর লোক থেকে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজকে আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি? কি এসে যাচ্ছে আমার? আমার জীবন, যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছে। আর যদি অভিষেক করতে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দলের আবেগ, ঐতিহ্য এবং শক্তি প্রদর্শনের অন্যতম প্রধান মঞ্চ। প্রতি বছর এই সমাবেশ থেকে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, রাজনৈতিক অবস্থান এবং কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তাই এই মঞ্চে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এবারের সমাবেশে সেই গুরুত্বের কেন্দ্রে উঠে এলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত বক্তৃতা পর্ব থেকেই। বক্তাদের তালিকা দীর্ঘ ছিল এবং সময়ের সীমাবদ্ধতাও ছিল স্পষ্ট। সেই কারণে প্রত্যেক বক্তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় 22.5 মিনিট ধরে বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে তিনি শুধু বিজেপিকেই আক্রমণ করেননি, দলের একাংশের বিরুদ্ধেও তীব্র কটাক্ষ করেন। ঋতব্রত ব্যানার্জি, অরূপ রায়, রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নাম উল্লেখ করে পরোক্ষে সমালোচনা করেন। তার বক্তব্য ক্রমশ দীর্ঘ হতে থাকায় মঞ্চের নির্ধারিত সূচি ব্যাহত হতে শুরু করে। সেই সময় মঞ্চে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের স্বাগত জানাতে কল্যাণ কিছু সময়ের জন্য বক্তব্য থামান, পরে আবার ভাষণ শুরু করেন।
কিন্তু সময় আরও গড়িয়ে যাওয়ায় বক্তৃতা সংক্ষিপ্ত করার জন্য প্রথমে মমতা ইশারা করেন, পরে কুণাল ঘোষও গিয়ে তাকে বক্তব্য শেষ করার অনুরোধ জানান। অবশেষে বক্তব্য শেষ করে কল্যাণ মঞ্চে ফিরে এলে দলনেত্রী তাকে সংক্ষেপে ভাষণ দেবার পরামর্শ দেন এবং আদালতের সময়সহ অন্যান্য বক্তার সুযোগের কথাও স্মরণ করিয়ে দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মমতার মন্তব্যে স্পষ্টতই ক্ষুব্ধ হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা নিজের দীর্ঘ রাজনৈতিক জীবন, দলের জন্য তার অবদান এবং লড়াইয়ের প্রসঙ্গ তুলে ধরেন। এরপর আর নিজের আসনে না বসে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। তাকে শান্ত করার চেষ্টা করেন প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষও মধ্যস্থতার চেষ্টা করেন, কিন্তু কল্যাণ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং মঞ্চ ছেড়ে চলে যান। এমনকি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাষণও তিনি শোনেননি। ঘটনার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। কেউ বলেন এটা ছিল প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ, আবার কেউ দাবি করেন শারীরিক অসুস্থতার কারণেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান। দলীয় অন্তরে নানা ব্যাখ্যা সামনে এলেও প্রকাশ্যে প্রথম দিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নীরবই ছিলেন। পরে অবশ্য সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন। আর এই বিষয়ে কি বললেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই। কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এইসব যে ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি গিয়েছি, তাদের সাহস দিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গা। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো। অভিষেক বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য বাংলার নেত্রী হন। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।